ওই কথাটাই স্মরণ করে দিতে চাই ইসরায়েলের গোষ্ঠীকে। একটা কথা মনে রাখো, পরাশক্তি সাম্রাজ্যবাদীরা যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদ্দার পতন হয়েছে, ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিল্লার পতন হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো, ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, আল্লাহু আকবার বলেন। আপনারা কি বলেন, ঠিক আছে কিনা বলেন? এর বিনিময়ে কি করতে হবে? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। যখনই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা দাঁড়িয়ে যাবে, কে কোন দল করেন আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না, যখন শত্রুতা হবে ইহুদিদের পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে সাহাবীরে প্রশ্ন করে, সাহাবীরে আমার, তুমি আমার কাছে চোখ চাইলা কিন্তু জান্নাত চাইলা না, কারণটা কি? এবার সাহাবী আমার নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই কাতাদা নবীর পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা নবীর সঙ্গে ইফতার করে, যেই কাতাদা নবীর অর্ডার শূন্য জিহাদের ময়দানে আসে, যেই কাতাদা নবীর সঙ্গে জিহাদ করতে এসে চোখের কুরবানি দেয়, যেই কাতাদাকে আমার নবী মহব্বত কিরা চোখ ভালো কিরা দেয়, এই কাতাদার জান্নাত চাওয়া লাগে না, জান্নাত কাতাদার জন্য অবধারিত হয়ে যাবে। এই জন্য আমি জান্নাত চাই নাই। নবী যদি হইয়া যায় জান্নাত চাওয়া লাগে না, জান্নাত ওয়াজিব হয়ে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? একটু পরে একটা সাহাবী কই, নবী গো, ও মায়ার নবী, তলোয়ারটা ভাঙ্গা গেছে, আমার নবীকে খেজুরের ডালটা হাতে নাও। হাতে নিতে দিরি খেজুরের ডাল আল্লাহ তরবারি বানায়া দিছি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টা আসর হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যায়, খেজুর গাছের ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে শুধু তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। একটু জিকির লস্তা, জিকির লস্তা পাগলা, একটা জিকির লস্তা। আর দুইটা হাত বাড়াই দিয়ে গজলটা গান না, এটা তো 1 ঘন্টা ওয়াজের গজল। 1 ঘন্টা হাত তুলেন, হাত তুলে সোজা, 2 হাত সোজা করে। ওগো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে
চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি গো বলো, নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, নবীর ভিখারি। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আবার সাহাবীর চোখ দুইটা আল্লাহর হাবিব ভালো করে দিলেন। এবার ওই মুহূর্তে দুইটা বাচ্চার কথা মনে আসেনি? আর জোরে জোরে কন্যা মনে আসেনি? একটার নাম হলো মাস, আর একটার নাম হলো মুআব্বিস। এই দুইজন যুদ্ধের ময়দানে পার দিয়ে হাঁটতেছে। এক সাহাবী যায় ডাক দিয়ে কয়, আল্লাহর বান্দারা, তোমরা এত শখ কইরা যুদ্ধের ময়দানে আসলা, কিন্তু যুদ্ধের ময়দানে পাথর আলগাইতে দেখলাম না, তলোয়ার আলগাইতে দেখলাম না, তোমরা কেন একলা একলা এমন ভাবে ঘুরতেছ? এবার ছোট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, আমরা এমনি এমনি ঘুরি না, আমরা একটা মতলবে ঘুরতেছি। এবার সাহাবী ডাক দিয়ে কয়, এই দিক দিয়ে সাহাবীরা রক্তাক্ত হয়েছে, এই দিক দিয়ে সাহাবীরা শহীদ হয়ে গেছে, আর তোমাদের গায়ের মধ্যে ফুলের আসরও পড়ে নাই, তোমরা এখানে কি করার জন্য এসেছো? ছোট্ট দুইটা বাচ্চা ডাক দিয়ে কয়, কিছু পারি আর না পারি, একটা লোকের তালাশ করতেছি, কাফেরদের সবচাইতে বড় বেঈমানটা কই? আল্লাহু আকবার কোন কেন? আর জোরে কোন আল্লাহু আকবার। কাফেরদের বড়টা কই? বড়টা বড়টা কেডা? আর জোরে শুদ্ধ করে কোন কেডা? আবু জাহিল্লাহ। আবু জাহিল্লাহ কই? সাহাবী কয়, দেখছুন আলামতরা, ছোট বেটা। আবার এই দিক দিয়ে আবু জাহিল্লাহ কই, পারে না, পাথর তুলতে পারে না, তলোয়ার আলগাইতো। আবার বলে আবু জাহিল্লাহ কই? সাহাবীরা বলে, ওই যে আবু জাহিল্লাহ। আবার ছোট দুইটা ভাই আবু জাহিল্লারে দেখলো, দুই ভাইয়ে কানে কানে কি জানে পরামর্শ কইরা কয়, ও ভাই রে, তুই প্রথম কাজটা করবি, দ্বিতীয় কাজটা আমি করবো। এবার আবু জাহিল্লার কাছে দুইটা ভাই গেছে, একটা ভাই ঘোড়ার পায়ের মধ্যে কূপ দিছে, ঘোড়ার পাটা ভেঙে গেছে, আবু জাহিল্লা গাটটা নোয়াইতে দেরি, আর দুইটা বাচ্চা ফাল দিয়া উইটা আবু জাহিল্লার ঘাড়ের মধ্যে কূপ দিয়া বিদায় করতে দেরি করে না। আল্লাহু আকবার। পরিষ্কার কথা বলতে চাই, দার্থহীন ভাষায় কথা বলতে চাই, ওই কথাটাই স্মরণ করে দিতে চাই ইসরায়েলের গোষ্ঠীকে। একটা কথা মনে রাখো, পরাশক্তি সাম্রাজ্যবাদীরা যুগে যুগে ফেরাউনের পতন হয়েছে, নীল নদের ময়দানে পানিতে ডুবে নমরুদ্দার পতন হয়েছে, ল্যাংড়া বসা নাকি দিয়ে ঢুকিয়ে আবু জাহিল্লার পতন হয়েছে। ছোট্ট দুইটা বাচ্চার কাছে ইতিহাস প্রমাণ করে যুগে যুগে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে বেঈমানদের পতন হয়েছে, নিকৃষ্টভাবে। অপেক্ষা করো, ইসরায়েলের গোষ্ঠীর সাম্রাজ্যবাদীরা, তোমাদের পতন বেশি দূরে নয়, তোমাদের পতন অবিসম্ভাব্য কাছেই অবস্থান করছে। নিকৃষ্টভাবে কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা। আল্লাহু আকবার বলেন। আপনারা কি বলেন? ঠিক আছে কিনা বলেন? এর বিনিময়ে কি করতে হবে? মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে কি হতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। যখন এই মুসলমানদের বিরুদ্ধে ইহুদিরা দাঁড়িয়ে যাবে, কে কোন দল করেন আমি জানি না, কে কোন আদর্শের সেটা আমি জানি না, কে কোন আকীদার সেটা জানি না, যখন শত্রুতা হবে ইহুদিদের পক্ষ থেকে, তখন মুসলমানদের উচিত সব ভেদাভেদ ভুলে গিয়ে ওই পরাশক্তির বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, নাসারাদের বিরুদ্ধে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এটাই হলো সময়ের দাবি। কথা বলেন ঠিক না বেটে? আমি পরিষ্কার ভাষায় জাতিসংঘকে বলতে চাই, মানবাধিকারের বলি আওড়াবেন, ওই দিক দিয়ে আমাদের মুসলমানদেরকে নিধন করা হবে, আপনারা চুপ থাকবেন, এটা হতে পারে না।